যে আরসি টুর পরিচিতি এবং আরসি টু এবং আরসি দেন আরসি প্রো আরসি অলমোস্ট সিমিলার। আরসি প্রো টু যেটা আছে একটু বেশি ফিচার আছে সেইগুলোয়, বাট যদি আপনি এটার বেসিক ধরতে পারেন, আপনার যদি এর আপগ্রেডেড ভার্সন থাকে দেন আপনি ইজিলি এটা মানে সব কিছু বুঝতে পারবেন। আমি দেখেন সবসময় বেসিক জিনিস নিয়ে আলোচনা শুরু করি, কারণ কি আমি ধারণা করি যে আপনি একজন ভেরি বিগিনার, আজকেই ফার্স্ট ড্রোনটা কিনছেন, আপনি এই বাটনটা কোথা দিয়ে অন করতে হয় সেটা জানেন না, অনেকে প্রশ্ন করবে যে কোথা থেকে চার্জ দিতে হয় সেটা জানেন না, কোথায় মেমোরি কার্ড ভরতে হয় সেটা জানে না, সো মেমোরি কার্ড আসলে প্রয়োজন আছে কি না সো সেটাও জানে না। সো এই জিনিসগুলাই নিয়ে করবো আমি। আপনারা বিরক্ত হবেন না যারা আসলে আমি চাই যে আমি জানি সবাই বিগিনার, সো আমি সেই হিসাবে ভিডিও করতেছি। সো প্রোদের জন্য আসলে এই মাস্টার ক্লাসটা আসলে মোটেও প্রয়োজন নাই। এই হচ্ছে বিষয়। সো বিভিন্ন ধরনের আরসি আছে, তার ভিতরে আরসি ডিসপ্লে সহ যেগুলো আছে অলমোস্ট সিমিলার আরসি প্রো টু বাদে, ওইগুলোর বিভিন্ন নব এবং কন্ট্রোলিং ফিচার আছে। সো ফার্স্ট অফ অল যদি আমরা শুরু করি আরসি টু দিয়ে, হিয়ার ইজ দ্য আরসি টু। আমি কীভাবে আসলে এটার যে পাওয়ার অন বাটন হইতেছে এটা যদি আপনি দেখেন, আচ্ছা আমি প্রথমে দেখাই দিতেছে এই যে নব থাকে কোনগুলো, জয়স্টিকগুলো কোথায় থাকে, জয়স্টিকগুলো থাকবে একেবারে পিছনে। সো এইখান থেকে আপনি এটা এইভাবে রাবারের মতো থাকে বের করতে পারবেন, জাস্ট লাইক দিস। এখানে এরকম থাকে, এইভাবে রাখতে হয় এবং এইভাবে খুলতে হয়। সো এটা নিয়ে এইখানে স্ক্রু করবেন, সেমভাবে বাকি যেটা আছে এটাও আপনি এইখানে স্ক্রু করবেন। এই হচ্ছে ফার্স্ট অফ অল। এবং আরসি টু আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য মানে বাজেট সেরা আরসি হইতেছে এটা, আরসি টু। এবং আরসি প্রো যেটা আছে এটা দিয়ে লাইভ করা যায়, এটা দিয়ে এই সুবিধাটা নাই, এটা পরে বলতেছি। তারপরে এটা দেখতে পাইতেছেন, এটা হইতেছে এন্টিনা, এটা হইতেছে এন্টিনা। এটা কীভাবে খুলতে হয়, যেভাবে আছে প্রথমে এইভাবে খুলতে পারেন, এভাবে খুলতে পারেন, তারপরে এটাকে এভাবে ঘোরাতে পারেন, এটা এভাবে অ্যাডজাস্ট করতে পারেন। সো এন্টিনা হইতেছে অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু আপনার সিগন্যালের ক্ষেত্রে। আপনি এটা সামনে হয়তো আলোচনা করব, বাট এইখানে আপনি যখন দেখবেন ডিসপ্লেতে কোনো আসবে তখন এইটা অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করবেন আপনার ড্রোন যে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেল অনুযায়ী এই এন্টিনাটা। ওকে, সো এটা আমরা আপাতত এখানে রাখি। দেন আমরা কীভাবে অন করতে হয়, সো এইখানে দেখতে পাচ্ছেন কিছু বাটন দেওয়া আছে। প্রথম হচ্ছে এইখানে দেখেন পাওয়ার চিহ্ন দেওয়া আছে, একটা পাওয়ার চিহ্ন। সো যদি আপনি এখানে একটা চাপ দেন এটা কিন্তু আসলে অন হবে না, আপনি দেখতে পারবেন যে চার্জ কতটুকু আছে, এইখান থেকে আপনি চার্জের ইন্ডিকেটর দেখতে পারবেন। এইখানে একটা প্রেস দিয়ে তারপরে প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে আসলে আপনার ড্রোনটা অটোমেটিক অন হয়ে যাবে। এবং এটা কিন্তু কোনো কেবলের প্রয়োজন হয় না এই ড্রোনটা মানে আরসির সাথে কানেক্ট করতে। তারপরে সেমভাবে আপনি আপনার ড্রোনটা অন করবেন, অন করার পরে প্রায় 15-20 সেকেন্ডের ভিতরে এটা অটোমেটিক্যালি আসলে কানেক্ট হয়ে যাবে। আমার ড্রোনটা মাত্র অন হয়েছে। সো এই সাথে সাথে আপনাদেরকে আমি দেখাই দিই, যারা আসলে বেল্ট ব্যবহার করতে চান, মানে ওই যে গলার সাথে দেখবেন যে আমি ম্যাক্সিমাম সময় বেল্ট ব্যবহার করে থাকি। তো এইখানে দেখেন মাউন্ট করার জন্য স্ক্রু আছে, মাউন্ট বলতে স্ক্রু করার জন্য এইখানে ছিদ্র আছে। সো এইখানে একটা ছিদ্র আছে, এইখানে একটা ছিদ্র আছে। সো এইখান থেকে আপনার এটা খুবই স্ট্রং। আমি দীর্ঘদিন যাবৎ আমি সবসময় আসলে ব্যবহার করি, আমি আসলে সবসময় আমি আরসি বেল্ট ব্যবহার করি, এটা খুবই মানে আরামদায়ক। সো এর পাশে আছে আপনার চার্জ, এখান থেকে আপনি চার্জ দিতে পারবেন। তারপরে সামটাইমস আপনি চাইলে ডেটা ট্রান্সফার করতে পারবেন। এখানে মেমোরি কার্ডের স্লট আছে, এখানে আপনার মেমোরি কার্ডের স্লট আছে, দেখতে পাইতেছেন। মেমোরি কার্ডটা আসলে ইম্পর্টেন্ট না এই ড্রোনে, এই রিমোটের জন্য মেমোরি কার্ডটা ইম্পর্টেন্ট না। যদি আপনি এখানে কিন্তু ইন্টারনাল স্টোরেজ থাকে অনেকটাই, যেটা ক্যাশ ফাইল রাখার জন্য যথেষ্ট। সো পরে আপনি যদি ক্যাশ ফাইল ডিলিট করে ইউজ করেন, সো সেক্ষেত্রে এটা আসলে খুব বেশি প্রয়োজন নেই। আর এইখানে যে চার্জিং এটা দেখতে পাইতেছেন, একই সাথে আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে ভয়েস রেকর্ড করতে পারেন। ভয়েস রেকর্ড করতে পারতেন কি, আপনারা কিন্তু ড্রোনের ভয়েস রেকর্ড করতে পারবেন না। আপনারা যেটা পারবেন সেটা হচ্ছে এই যে ডিসপ্লে আছে, এই ডিসপ্লেটার যখন রেকর্ডিং হবে তখন এইখানে যে ডিজিআইয়ের যে মাইকগুলো আছে, সো সেইগুলো দিয়ে আপনি চাইলে এটা সাউন্ড রেকর্ডিং করতে পারেন। এটা যখন আপনি এইখানে দিবেন, এখানে জাস্ট লাগিয়ে দিবেন,
ন্যাচারাল প্রসেসে যখন আপনার রেকর্ডিং অপশন আপনি সিস্টেম করবেন, অন করবেন, যখন আপনি রেকর্ডিং করবেন এবং যখন এখান থেকে ফুটেজ নেবেন, এই স্ক্রিন রেকর্ডিং করে যখন আপনি টিউটোরিয়াল মেক করবেন, তখন এইটা হইতেছে একটা ভালো বেনিফিট দিবে আপনাকে। সো আপাতত এটা আমার আসলে প্রয়োজন নাই। সো অনেকেই এই প্রশ্নটা করবেন, সো সেই জন্য আগে থেকেই বলে দিলাম। সো তারপরে চলে যাই আমরা হচ্ছে পাওয়ার তো আমরা অন করলাম। তারপরে এইখানেও সিমিলার দেখতে পাইতেছেন, লেখা আছে কি, এখানে লেখা আছে CNS এর মানে কি? সি মানে হইতেছে সিনেমেটিক বা সিনে, আর এন মানে হইতেছে নর্মাল, এন মাঝখানেরটা নর্মাল। সিতে হইতেছে আপনার স্পিড কম থাকে, সিনেম্যাটিক মোড স্মুথলি ফ্লাই করার জন্য। তারপরে হইতেছে আপনার নর্মাল, এই নর্মাল হইতেছে সিনেমেটিক থেকে স্পিডটা আপনি আরও বেটার পাবেন, একটু বেশি পাবেন সামটাইমস যখন আপনারা সাবজেক্টকে ধরতে চাবেন, বা হইতেছে কোনো কিছু আপনার গতির উপরে ডিপেন্ড করে। আপনার যদি একটু বেশি স্পিডের প্রয়োজন হয় তখন আপনি এই এন মোডটা ব্যবহার করতে পারেন। আর আপনার যদি এর চেয়ে বেশি স্পিডের প্রয়োজন হয় তখন হইতেছে এই আপনার এসটা আপনি ব্যবহার করবেন। এটা হইতেছে চার্জটা খুব বেশি খায় এবং হইতেছে মোটামুটি নর্মাল থেকে আর একটু বেশি স্পিড পাবেন। এই হচ্ছে আপনার এটার কাজ। ওকে, তবে বিগিনার হইলে আমি বলবো প্রথম সপ্তাহখানিক সি মোডেই ফ্লাই করার জন্য, মানে সিনেমেটিক মোডে ফ্লাই করার জন্য। কারণ আপনার সামনে আসতেছি তার পাশেই যেটা আছে এটা হইতেছে আপনার এইচ এবং পুশ চিহ্ন দেওয়া আছে, দেখবেন এইচ এবং পুশ চিহ্ন। যখন আপনি আপনার ড্রোনটা ফ্লাই করবেন, ফ্লাই করার পরে হোম পয়েন্টটা যখন আপনার ওইখানে আপডেট হবে, যদি আপনি বিএনআর হয়ে থাকেন, আনতে না পারেন, তাহলে এটা যদি প্রেস করে ধরে রাখেন, এটা হোম পয়েন্টে ড্রোনটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে। আরেকটা জিনিস আছে এখানে, দেখবেন যে পজ, এই চিহ্নের সাথে হচ্ছে পজ চিহ্ন দেওয়া আছে। পজ চিহ্ন মানে হইতেছে কোনো কিছু পুশ করে দেওয়া, এটাই স্বাভাবিক। আমরা যখন গান প্লে করি তখন দেখবেন যে এই পুশ চিহ্নটা আমরা মাঝে মাঝে গানটাকে অফ করে দেওয়ার জন্য ব্যবহার করি। সো এটাও সেম, আপনি সবসময় এটা প্র্যাকটিসে রাখবেন। আপনার হাত তো জয়স্টিকে এখানে থাকবে, যখন দেখবেন যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে যাইতেছে তখনই আপনি এই এইচটা একবার প্রেস করবেন, নাপ করে একবার প্রেস করবেন, তাহলে হচ্ছে ড্রোনটা যেইখানে আছে সেইখানেই আপনার স্টপ হয়ে যাবে। এটা একটা কজ আছে। মনে করেন যদি আপনি স্যাটেলাইট ভালো পরিমাণে না পায়, সো সেক্ষেত্রে কিন্তু এই কন্ট্রোলিংগুলো ভালো কাজ করে না, বুঝতে পারছেন? সো মেক শিওর দ্যাট আপনার ড্রোন একটা স্টেবল পজিশনে আছে এবং স্যাটেলাইট কানেক্টেড আছে ভালোভাবে। সো এইটা, এবং আপনারা যারা একটু ভালো মানের প্রফেশনাল ড্রোন ব্যবহার করবেন তাদের আপনার এই সেন্সরগুলো থাকবে। সেন্সরগুলো যখন থাকবে তখন এই যে মোড তিনটা দেখতে পাইতেছেন না, এই দুইটা মোডে এই সেন্সর কাজ করে, সি এবং এন, এই দুইটা মোডে সেন্সর কাজ করবে। বাট 3 নম্বর যে স্পোর্টস মোড আছে, এই স্পোর্টস মোডে কোনো সেন্সরই কাজ করবে না। সো এটা আপনারা মাথায় রাখবেন। যখন আপনাদের খুব বেশি ক্রিটিক্যাল শট নেওয়ার প্রয়োজন হবে, আপনারা প্রো হয়ে যাবেন, তখন আপনারা সেন্সর ট্রাইল অফ করে দিয়ে দিতে পারেন, অথবা স্পোর্টস মোডে ব্যবহার করতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে স্পোর্টস মোডে আপনার ফ্লাই করলে কিন্তু সেন্সরগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যায়। খুব এরকম বিগিনাররা এই ভুলগুলো আসলে করে থাকেন। আমার এক ভাই খুব রিসেন্টলি ড্রোন কিনছে, এই সেম ভুলই করছে। এই একটাই নিষেধ করেছিলাম, সেই একটাই করছে। ওকে, সো তারপরে এখানে আপনি ড্রোনে যদি কোনো সমস্যা হয়, সো এইখানে আপনার উঠবে কি সিগন্যাল দিতেছে, সব কিছু মোটামুটি এখানে আসবে এবং এই ইনস্ট্রাকশনগুলো ফলো করলেই আপনার 90% প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখানে আপনি যেই মুড ব্যবহার করবেন, এখানে সেই মুড উঠবে, দেখবেন সিনেমেটিক মোড আছে, দেখতে পাইতেছেন সোফার। তারপরে এইখানে যে এইগুলো দেওয়া আছে, এইখানে এগুলোতে আপনার সবগুলো হইতেছে ইন্ডিকেটর। ক্যান ইউ সি? ওকে, সো এটা হচ্ছে আপনার চার্জ, এখানে এটা হচ্ছে চার্জ, তারপর কত কিলোমিটার গেছে এবং কত মিনিট পর্যন্ত ফ্লাই করবে, এখানে সবগুলো দেখতে পারবেন। যেহেতু এটা ইন্টেলিজেন্সি ব্যাটারি আর কি, ইন্টেলিজেন্ট ব্যাটারি আর কি। তারপরে এখানে স্যাটেলাইট পাইছে কিনা এখানে দেখতে পারবেন, স্যাটেলাইট, এবং হইতেছে কি জানো সেন্সর কাজ করতেছে কিনা এটা আপনারা দেখতে পারবেন। এই যে আপনার সেন্সর কাজ করতেছে কিনা এটা আপনারা দেখতে পারবেন। এবং সকল ফাংশন হইতেছে ম্যাক্সিমাম ফাংশন হইতেছে এইখানে,
এই 3 ডট আছে, এটা আমরা পরে আলোচনা করব। এবং এইখানে গেলেই আপনারা মোটামুটি ক্যামেরা সেটিংস থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। এবং এই নিচের যে জিনিসগুলো দেওয়া আছে এইগুলা এখানে আপনি ম্যাপ দেখতে পারবেন, এখানে যেখানে আপনি ফ্লাই করতেছেন কারেন্টলি। সো এবং হোম পয়েন্ট যখন আপডেট হবে আপনি এখান থেকে দেখতে পারবেন। আর আচ্ছা, এটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে এখন দেখাই। মনে করেন যখন আপনি এটা ড্রোনটা কানেক্ট করবেন, কানেক্ট করার পরে এই গো ফ্লাইতে চলে আসবে ম্যাক্সিমাম কিছু কিছু সময়। হ্যাঁ, তো মানে যখন আপনি প্রথম আর কি গো ফ্লাইতে আসবে, তখন আপনি এই গো ফ্লাইতে ক্লিক করলেই এই ভিতরে আপনার এই জিনিসটা প্রবেশ করবে। ঠিক আছে, ভিতরে মনে করেন যে কী দেখা যেতেছে, এটা নিচে নিচে নামে আসে। আচ্ছা, ভিতরে এই স্ক্রিনটা আসলে আপনি দেখতে পারবেন। সো গেমবোর্ডটা আমরা একটু আপ করি। এইখান থেকে আপনি টেক অফ করতে পারবেন, মানে উড়াইতে পারবেন। এখানে জাস্ট আপনি প্রেস করবেন, এখানে আপনি জাস্ট প্রেস করবেন, প্রেস করে জাস্ট চেপে ধরে রাখলে এই ড্রোনটা আসলে উঠতে শুরু করবে। আবার যখন আপনি ল্যান্ড করবেন তখন মানে যখন আপনার আকাশে ড্রোনটা উঠতেছে, ল্যান্ড করতে যাচ্ছেন, এখানে ক্লিক করলে চাইলে আপনি এখানে দুইটা অপশন থাকবে, হোম পয়েন্টে আসবে নাকি এই যেখানে আছে ড্রোনটা ওইখানে ল্যান্ড করবে। সেই ল্যান্ডে ক্লিক করলে অটোমেটিক্যালি ল্যান্ড করবে। সো এর এখানে বেশ কিছু ফিচার দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। এগুলো আছে ইন্টারেস্টিং একটা ফিচার আছে এইখানে, ওয়ে পয়েন্ট। এবং এইখানে হইতেছে আপনার মেইন যে সেটিংসগুলো আছে, এইখানে সেটিংসগুলো দেখতে পাইতেছেন। আচ্ছা তাহলে আমরা ছিলাম হইতেছে এইখানে। সো এইখানে যে আপনার আছে, এখান থেকে অটো ম্যানুয়াল, এখান থেকে আপনি শর্টগুলো নিতে পারবেন, মানে সেটিংসগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি কোন রেজলিউশনে ভিডিও করবেন সেগুলো দেখতে পারবেন। এগুলো বিস্তার আলোচনা করবো, জাস্ট বেসিক ধারণা দিচ্ছি। এটা হচ্ছে আপনার এক্সপোজার কমাবেন বাড়াবেন, মানে হচ্ছে আলো। এখান থেকে যদি মনে হয় যে আপনারা যেখানে শ্যুট করতেছেন আলো কম বেশি, তো এখান থেকে বাড়াতে পারবেন। সো এইখানে আপনার জুম, এখানে অটো ফোকাস, তারপরে এখান থেকে আপনি চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন। এখান থেকে যে ভিডিও রেকর্ড করছেন সেগুলো আসলে দেখতে পারবেন। এবং এটা দিয়ে আপনি এর ভিতরে বিভিন্ন মুড আছে, সো সেই মুডগুলো আসলে এক্সপ্লোর করতে পারবেন। দিস ইজ মাস্টার শট মানে হইতেছে আপনার একটা জায়গা সিলেক্ট করে দিবেন। সো ওইখান থেকেই ও ইচ্ছা মতো, মানে ওর ভিতরে যে প্ল্যানটা সেট করা আছে অটোমেটিক্যালি ওইভাবে আপনাকে শট নিয়ে দিবে। এবং এটা হচ্ছে কুইক শট মানে হচ্ছে কিছু কিছু ফিচার আছে, এটা না ওড়া অবস্থায় এটা আসলে দেখা যাবে না। আসলে আমি আমাদেরকে দেখাই। সো এইখানে সব ফিচারগুলো মোটামুটি দেওয়া আছে, জাস্ট আমি বেসিক ধারণা দিচ্ছি আপনাদেরকে। এবং এই যে জয়স্টিকগুলো আছে, এটা হইতেছে খুবই স্মুথ। এটা হইতেছে সামনে পিছনে ডাইনে বামে, এটা অটোমেটিক্যালি বুঝতে পারবেন। এটা হচ্ছে উপরে নিচে, এটা জাস্ট দেখাইলাম আর কি আপাতত। এটা জাস্ট আপনি গেম যেরকম খেলেন না, এটা খেলতে খেলতে এরকমই হয়ে যাবে। এটা হচ্ছে আপনার চার্জ ইন্ডিকেটর, কতটুকু চার্জ আছে, এবং চার্জ দেওয়ার সময় এখানে দেখবেন যে ইন্ডিকেটরগুলো আসলেই করে। সো মেইন যে জিনিসটা দেখাই যাচ্ছে আপনাদেরকে, এই যে দেখেন, এটা আপনার RC1 যেটা আছে এটাই কিন্তু এই অপশনটা নেই। এটা ছবির জন্য আলাদা বাটন দেওয়া আছে, ভিডিওর জন্য আলাদা বাটন দেওয়া আছে। এটা একটা ভালো ফিচার। আমি যদি এখানে ক্লিক করি দেখবেন যে ভিডিও রেকর্ড হবে। ওকে, ভিডিও কিন্তু রেকর্ড হইতেছে। আমি আবার কেটে দিলাম। আবার যদি আমি এখানে রেকর্ড করি, আমার সাউন্ডটা কমানো আছে এই জন্য আপনাকে দেখেন, দেখেন আমি যদি ক্লিক করলাম, এটা কিন্তু আপনার ক্যাপচার হইতেছে ছবি। ওকে, সো এটা হইতেছে ইসের জন্য, RC2-র জন্য, বা হইতেছে RC যে ড্রোনগুলো আছে সেইগুলো আছে, বাট RC-N সিরিজে এইগুলো নাই। আর এটা হইতেছে আপনার গিম্বল আপ ডাউন, এগুলো চাইলে আপনি ভিতর থেকে কাস্টমাইজেশন করতে পারেন। যে এটা হচ্ছে গিম্বল আপ ডাউন। আর এটা হচ্ছে জুম। ওকে, এখন আপনাদেরকে দেখাই এই C1 এবং C2, এটা হচ্ছে কাস্টমাইজেশন বাটন। এটা চাইলে আপনি যে কোনো ইচ্ছা আপনার যেটা সুবিধা সবসময় শর্ট নেন সেটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এটা ভিতর থেকে সেটিংস দেখাই দিচ্ছি আমি, তার আগে দেখাই এটা বাই ডিফল্ট কি দেওয়া আছে। এটা হচ্ছে C1। আমি যদি ক্লিক করি, এই খেয়াল করেন এই যে গিম্বল সম্পূর্ণ নিচে চলে গেছে, গিম্বল সম্পূর্ণ উপরে আসছে। এই দেখেন, এবার ডিসপ্লে দেখেন, ডিসপ্লেতে গিম্বল
ডাউন, গিম্বল আপ। ওকে, এবার দেখা হইতেছে আপনাদেরকে C2 হইতেছে এই ক্যামেরা যেটা আছে না, এটা সম্পূর্ণভাবে ঘুরে যাবে, মানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে। এই দেখেন, সো লেটস ট্রাই ওয়ান্স মোর টাইম। এই যে C2, জাস্ট আপনি যদি এটা ক্লিক করেন, এটা পুরো ক্যামেরাটা ঘুরে যাবে ল্যান্ডস্কেপে এবং হরিজন্টালে চলে আসবে এভাবে। সো এই হইতেছে C1 এবং C2। এবং চাইলে আপনারা এই 3 ডট ক্লিক করার পরে এই কন্ট্রোলে চলে যাবেন। কন্ট্রোলে যাওয়ার পরে আপনারা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে, যে বাটন কাস্টমাইজেশন। যখন আপনারা এখানে ক্লিক করবেন তখন এখান থেকে এই যে দেখেন C1 C2, চাইলে আপনারা এইখান থেকে এই প্যারামিটারগুলো আপনাদের যেটা পছন্দ, দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে, আপনি চাইলে এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটার ভালো একটা বেনিফিট, যারা আসলে যে জিনিসগুলো আপনাদের প্রতিনিয়ত করতে হয়, সো সেই জিনিসগুলোর জন্য। সো এই হচ্ছে মোটামুটি। আর এটা জুম ইন, এটা হইতেছে জুম আউট, আর এটা হইতেছে, তো আপনাদের দেখাইছি এই গিম্বলটাই স্লোলি আপ ডাউন করবে। চাইলে এই গিম্বলকে আরও স্মুথ করা যায় ভিতর থেকে, এটা আমরা সামনে দেখাবো। আর এখানে আপনি মেমোরি কার্ড চাইলে আপনি ব্যবহার করতে পারেন, চাইলে নাও করতে পারেন, কিন্তু কোনো সমস্যা নাই। ওকে, আর কীভাবে ফাইল ট্রান্সফার করতে হয় এখান থেকে স্ক্রিন রেকর্ডিং ট্রান্সফার করতে হয়, সো সেটা নিয়েও আসলে ভিডিও সামনে থাকবে। সো যদি আপনাদের এই পর্ব নিয়ে আর কোনো প্রশ্ন থাকে, সো উত্তর দিয়ে দিব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।